ভিউয়ার্স, আজকে আমি দেখিয়ে দেব ডিম দিয়ে সহজ এবং মজাদার একটি রেসিপি। আপনাদের হাতে সময় কম থাকলে রেসিপিটি করে নিতে পারেন। এর জন্য প্রয়োজন ডিম, আলু, পেঁয়াজ, মরিচ, মিষ্টি কুমড়া। এগুলোকে ধুয়ে সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি। এরপরে রান্না শুরু করলাম। চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। কিছু সময় তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম জিরা। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। এগুলো দেওয়ার পরে দিতে হবে হলুদ গুঁড়া। এরপরে দিয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। এগুলোকে লালচে করে ভাজার পরে দিয়ে দিলাম আলু কুচি আর মিষ্টি কুমড়া কুচি এবং লবণ। এগুলোকে উল্টে পাল্টে ভাজতে হবে কোনো প্রকার পানি ছাড়া। আর চুলার হিট অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। তো চুলার হিট এখন লো করে দিয়ে আমি অন্য চুলায় একটি ডিমগুলো ভেজে নিই। ডিমের ভাজার ক্ষেত্রে শুধুমাত্র পেঁয়াজ দিতে হবে, লবণ দেওয়া যাবে না। এভাবে ডিম দেওয়ার পরে পাশ থেকে তেল উঠিয়ে দিলে ডিম ফুলে ভালো। এভাবে আমি সবগুলা ডিম এক এক করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে ডিমগুলোকে কেটে নেব। কেটে নেওয়ার ক্ষেত্রে আমি একটু ইঞ্জিনিয়ারিং করে নিয়েছি, ত্রিভুজ শেপ দিয়ে দিয়েছি ডিমগুলোকে। দেখুন আমার ভাজিটা হয়ে এসেছে অন্য চুলায়। এখন গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে কিছু সময় জাল করে নিলাম। জাল করে নেওয়ার পরে ঝোল কিছুটা কমে আসতে দিয়ে দিতে হবে ত্রিভুজ শেপ করা ডিমগুলা। ডিম দেওয়ার পরে ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে লো হিটে রান্না করে নিতে হবে। আপনাদের হাতে কম সময় থাকলে এভাবে একবার রেসিপিটি বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। দেখুন ঝোল শুকিয়ে এসেছে। এখন আমি দেখে নিচ্ছি লবণ। আমার মনে হলো লবণ ঠিক আছে, তাই আর লবণ দেওয়ার প্রয়োজন মনে হলো না। এরপরে চুলা অফ করে নামিয়ে নিলাম। এখন একটি ডিশে ঢেলে নিচ্ছি। এখন এই মজাদার রেসিপিটি খেতে হবে। খুব সুন্দর কালার হয়েছে আর স্বাদও কিন্তু খুব সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার দেবেন আর এভাবে রান্না করার চেষ্টা করবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।